পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়ে আসছে। কারণ এই সার্টিফিকেটের মাধ্যমে সংরক্ষণের সুবিধা পাওয়া যায় এবং বহু ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এর উপর নির্ভর করে। তবে গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে ওবিসি তালিকা নিয়ে একাধিক বিতর্ক, অভিযোগ এবং আইনি জটিলতা সামনে এসেছে, যার ফলে পুরো ব্যবস্থাটি প্রশ্নের মুখে পড়ে। আর সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সরকার একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করে, যেখানে 2025 সালে প্রকাশিত ওবিসি তালিকাকে সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করা হয়। এর ফলে আগে যে ওবিসি এ এবং বি এই দুই ধরনের ক্যাটাগরি ছিল, সেই বিভাজন আর থাকছে না এবং নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের ওবিসি তালিকা অনুসরণ করা হবে, অর্থাৎ যেসব জাতি বা গোষ্ঠী সেন্ট্রাল ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তাদের সার্টিফিকেটই বৈধ হিসেবে গণ্য হবে। অন্যদিকে যারা আগে পশ্চিমবঙ্গের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন কিন্তু কেন্দ্রীয় তালিকায় নেই, তাদের সার্টিফিকেট এখন অবৈধ বলে বিবেচিত হবে, যা বহু মানুষের জন্য একটি বড় ধাক্কা এবং অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি যাদের সার্টিফিকেট বৈধ রয়েছে তাদের জন্য একটি নতুন নির্দেশিকা জারি হয়েছে, যেখানে বলা হয়েছে যে পুরনো সার্টিফিকেট ব্যবহার করা যাবে না, বরং তা নতুন করে রিইস্যু বা রিভ্যালিডেশন করাতে হবে। অর্থাৎ প্রত্যেককে তাদের নথি আবার আপডেট করে নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। এই পরিবর্তনের ফলে বিশেষ করে ছাত্রছাত্রী, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থী এবং চাকরি প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে, কারণ অনেকেই এখন নিশ্চিত নন যে তাদের সার্টিফিকেট বৈধ কিনা বা ভবিষ্যতে তারা সংরক্ষণের সুবিধা পাবেন কিনা। তাই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নতুন নিয়মগুলি স্পষ্টভাবে বোঝা, নিজের নাম সেন্ট্রাল ওবিসি তালিকায় রয়েছে কিনা তা যাচাই করা এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সার্টিফিকেট রিভ্যালিডেশন প্রক্রিয়া সম্পন্ন করা। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওবিসি সার্টিফিকেট রি-ইস্যু বা রিভ্যালিডেশনের জন্য অনলাইন আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস দিতে হবে। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টের প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টালের লিঙ্ক শো হবে। জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল কাস্ট সার্টিফিকেট পোর্টাল ওপেন হয়ে যাবে। অথবা এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর ওবিসি অপশনে ক্লিক করে অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি বা স্টেট ওবিসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। তারপর এখানে বলছে আপনার কি ডিজিটাল ওবিসি সার্টিফিকেট রয়েছে। যদি থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে ওবিসি সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে সার্টিফিকেট ইস্যু ডেট এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখানে স্টেট, জেলা এবং সাব ডিভিশনের নাম অটোমেটিক চলে আসবে। জাস্ট এখানে মিউনিসিপ্যালিটি বা ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। তারপর 2 নম্বর কলামে অ্যাপ্লিকেশন ফর ওবিসি অপশনে শুধু ওবিসি সিলেক্ট হয়ে থাকবে, যেখানে আগে ওবিসি এ অথবা ওবিসি বি শো হতো, এবং এখানে জাতি বা কাস্ট অটো ফিল হয়ে থাকবে আপনার সার্টিফিকেট অনুসারে। 3 নম্বর কলামে সার্টিফিকেট হোল্ডারের নাম এবং 4 নম্বর কলামে সার্টিফিকেট হোল্ডারের বাবার নাম অটোমেটিক চলে আসবে সার্টিফিকেট অনুসারে। জাস্ট এখানে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং ইমেইল আইডি থাকলে এখানে এন্ট্রি করবেন। তারপর ডকুমেন্টস সেকশনে আসবেন, এখানে নিচের যে কোনো একটা ডকুমেন্টস নাম্বার এন্ট্রি করবেন। এপিক বা ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। আধার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। এছাড়া রেশন কার্ড বা খাদ্য সাথীর নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করার পর প্রেজেন্ট অ্যাড্রেসে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন। এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এন্ট্রি করবেন।
গ্রাম পঞ্চায়েতের নাম এন্ট্রি করার পর এখানে গ্রাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ন্যাশনালিটি সিলেক্ট হয়ে থাকবে। তারপর 10 নাম্বার কলামে অ্যাপ্লিক্যান্টের রিলিজিয়ন সিলেক্ট করবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টাইন, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের জেন্ডার সিলেক্ট করবেন। তারপর 12 নাম্বার কলামে অ্যাপ্লিক্যান্টের ভিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 100 কেবির মধ্যে। ভিডিও ইনকামটি হতে হবে আবেদনকারীর নিজের নামে অথবা তার বাবার নামে, বিভিন্ন এসডিও অফিসে বিভিন্ন নিয়ম। তারপর 13 নাম্বার কলামে আবেদনকারী কালার ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে। তারপর প্যারেন্ট সার্ভিস ডিটেলস সেকশনে আসবেন। আবেদনকারীর বাবা যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করে থাকে তাহলে এখানে তা উল্লেখ করবেন। কোনো রকম চাকরি না করে থাকলে নন সিলেক্ট করবেন। একইভাবে আবেদনকারীর মা যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করে থাকে তাহলে এখানে তা উল্লেখ করবেন। না করে থাকলে নন সিলেক্ট করবেন। তারপর এগ্রিকালচার ল্যান্ড ডিটেলস সেকশনে আসবেন। এখানে ল্যান্ড লোকেশন এন্ট্রি করবেন। তারপর এখানে জমির টোটাল পরিমাণ এন্ট্রি করবেন একরে। তারপর এখানে কৃষি কাজ যোগ্য জমির পরিমাণ এন্ট্রি করবেন এবং অকৃষি জমির পরিমাণ এন্ট্রি করবেন, অথবা এই ল্যান্ড ডিটেলস অপশনটা সম্পূর্ণরূপে ফাঁকা রেখে দেবেন। তারপর প্যারেন্ট ইনকাম ডিটেলস সেকশনে আসবেন। এখানে আবেদনকারী বাবার ইনকাম এন্ট্রি করবেন স্যালারি এবং এগ্রিকালচার ইনকাম ছাড়া, এবং আবেদনকারীর বাবা ট্যাক্স পেয়ার হয়ে থাকলে এই অপশনগুলো ইয়েস সিলেক্ট করবেন, না হলে অপশনগুলো নো সিলেক্ট করবেন। একইভাবে আবেদনকারীর মায়ের কোনো ইনকাম থাকলে এখানে তা এন্ট্রি করবেন এবং ট্যাক্স পেয়ার হয়ে থাকলে এই অপশনগুলো ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। তারপর সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এই রকম একটা মেসেজ শো হবে, ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপর ক্লিক হিয়ারে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম, সার্ভিস ডিটেলস এবং অ্যাকনোলেজমেন্ট কপি ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নিজের বিডিও অফিস ভেরিফিকেশন করিয়ে এসডিও অফিসে জমা দেবেন। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি হল ওবিসি সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের এডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট, বিডিও ইনকাম সার্টিফিকেট এবং আবেদনকারীর বাবার ভোটার কার্ড ও আধার কার্ড। অ্যাপ্লিকেশন হার্ড কপি জমা দেওয়ার পর পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হলে আপনাকে কাস্ট সার্টিফিকেট পোর্টালে আসতে হবে। পোর্টালে আসার পর ওবিসি অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন চেক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর নিচে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস শো হয়ে যাবে এবং এখানে কারেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ শো হয় তাহলে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য পোর্টালে হোম পেজে এসে ওবিসি অপশনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের নাম এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ডিটেলস ভেরিফাই হয়ে যাবে। তারপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে নতুন ওবিসি সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 2026 সালের নতুন নির্দেশিকা অনুসারে ওবিসি সার্টিফিকেট রি ইস্যু বা রিভ্যালিডেশন করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।